আর 1 ইঞ্চি জমিও অধিগ্রহণ নয়, এই স্লোগানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কক্সবাজারের মহেশখালী উপজেলার দলগাটা ইউনিয়নের বাসিন্দারা। পরিবেশ, বসতঘর ও কৃষি জমি ধ্বংস করে অপরিকল্পিত প্রকল্প করেছে সরকার। সেই প্রকল্প বাতিল করার জোর দাবি জানান এই উপদ্বীপের বাসিন্দারা। ধলঘাটার মহরিগুনা গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত হয়ে স্থানীয় বাসিন্দারা বলেছেন, আমরা কিন্তু অনেক জায়গা সরকারকে দিয়ে ফেলেছি। আমাদের এখন আবার এই যে বসত বিড়া নেওয়ার জন্য একজন চক্র আমাদের গ্রামে গ্রামে আইসা চক্রান্ত করতেছে। আমরা ওদেরকে বারবার তাড়িয়ে দিয়েছি। আবার যদি এখানে যদি এই পায়তারা করার জন্য, চক্রান্ত করার জন্য যদি আমাদের এখানে আসে, তাহলে আমাদের এই জনগণ, আমাদের এলাকার জনগণ এদের সাথে প্রতিরোধ করবে। স্কুল আছে, কলেজ আছে এবং মাদ্রাসা আছে। আমরা এই মাদ্রাসা, স্কুল, আমাদের বসতভিটা আমরা দেব না। আমরা জীবন দিয়ে হলেও আমাদের এই বসতভিটা আমরা যে কোনো প্রকারে রক্ষা করব ইনশাল্লাহ। এই বলে আমি আমার মহেশখালী থানা থেকে বলতেছি, মাতার বাড়ি দলঘাট ইউনিয়ন থেকে। আমরা এখানে বন্ধরা জায়গা দিতে পারবো না। এখন আমরা যে জায়গাগুলো দিছি পজেটে, আবার এখানে আমাদের ওষুধ বসত বাড়ি ওষুধ করতে পারবেন না। তারপরে আমরা এখানে কোন জায়গায় যাব? আমরা যে টাকাগুলো পাচ্ছি ওই টাকাগুলো দিয়ে আমরা জায়গা কিনতে পারবো না। এখন আমরা ঘর বাড়ি ওষুধ তোলে আমরা কই যাবো? আমার শ্বাসবাস সব নষ্ট হয়ে গেছে। এখানে প্রজেক্ট করি, এখানে আমরা বন্ধরা জায়গা দিতে পারবো না। আমরা সব দিয়ে দিছি জায়গাগুলো। এখন আমাদের যে জায়গাগুলো আছে এগুলো থাকতে হবে। সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমরা ঘর বাড়ি থাকার জন্য দাবি জানাচ্ছি। আমাদের প্রায় ভাইয়ান অনেক কথা বলছে, শুধুমাত্র পরিশেষে আমি এটা বলতে চাই, আমাদের এই জায়গা 1 ইঞ্চি জায়গা আর সরকারকে দেব না। যদি জায়গার দরকার হয় তাহলে এই ক্যান্সার থেকে রক্ষা করতে হবে। ওই ক্যান্সারের জায়গায় অনেক জায়গা পড়ে রয়েছে। আপনাদের যদি বন্দরের জায়গা প্রয়োজন হয়, তার কয়লা বিদ্যুৎ জায়গা অনেক জায়গা, প্রায় 4000 একর জায়গা ওখানে পড়ে রয়েছে। এবং আমাদের এখানে এই দলগাড়া ইউনিয়নে প্রায় 30,000 মানুষ বসবাস করে। এই 30,000 মানুষের পক্ষ থেকে আর 1 ইঞ্চি জায়গা দেব না। আপনারা ঐক্য হন, আপনারা সুরসার হন। এই নতুন সরকার, এই বিপ্লবী সরকার আমাদের দাবি মেনে নেবে ইনশাল্লাহ। তারা বলেন, ইকোনমিক জোনের জন্য 120 একর ও বন্দরের জন্য 263 একর ত্রিপলা জমি ধলঘাটা থেকে অধিগ্রহণ করা হয়েছে। এখন বন্দরের পরিধি বাড়ানোর জন্য আরও 613 একর জমি অধিগ্রহণের চেষ্টা করছে। এই জমি অধিগ্রহণ করলে প্রায় 3500 পরিবার উচ্ছেদের পাশাপাশি কৃষি জমি নষ্ট হবে, বিলুপ্ত হবে 9টি পাড়া বা গ্রাম। এই সময় ধলঘাটা রক্ষায় সম্মিলিত প্রতিবাদ অব্যাহত রাখবেন বলে জানান মানববন্ধনে অংশ নেওয়া এই উপদ্বীপের বাসিন্দারা। ধলঘাটা ভূমি আন্দোলনের সমন্বয়ক আব্দুল মান্নান রানার সঞ্চালনায় এবং আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় জনগোষ্ঠীর পক্ষে নুরুল আফসার, সিরাজুল মুস্তাফা, আবুল বশর, রশিদ আহমদ, সাবের হোসেন, আব্দুল হামিদ, ইলিয়াস মিয়া ও রুহুল আমিন। তারা এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন। বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক।